নারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে দেশ গড়ার কোনো পরিকল্পনা কাজে আসবে না। সকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন যত কাছে আসবে ষড়যন্ত্র ততই তীব্র হবে, তাই পুলিশকে সতর্ক থাকতে হবে। রফিকুল ইসলামের রিপোর্ট। নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দিক নির্দেশনা দিতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ওই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, আইজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই। প্রধান উপদেষ্টা পুলিশ সদস্যদের সম্মুখ সারির মানুষ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া সম্ভব নয়। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব। অবহেলার কারণে সমাজে নারী নির্যাতন বেড়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। নারীদের সুরক্ষা দিতে পুলিশকে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি। এটা আমাদের রক্ষা করতে হবে, নারীদের সুরক্ষা দেওয়া, এটা একটা মস্ত বড় কাজ। এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে, তাদের মধ্যে দৃষ্টি দেওয়ার কেউ নাই। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে, কথা বলে আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে বয়ে যায়। এটা কোন ধরনের কথা? দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই অবস্থার সুযোগে ষড়যন্ত্রকারীরা শান্তি নষ্টের চেষ্টা করবে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধ অবস্থার মধ্যে আছি। যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে, একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি বিশাল সম্ভাবনাময় দেশ। নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। এই সম্ভাবনার যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।